শুধু খবরের কাগজে যুদ্ধ হবে, শুধু इंडिया पाकिस्तानी युद्ध হবে, और भारतवर्ष के अंदर जो बेरोजगारी है उसके खिलाफ कब लड़ाई होगा? भारतवर्षের ভেতরে যে প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে তার বিরুদ্ধে কবে লড়াই হবে? ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদেরকে কম পয়সায় নিজেদের গতর বেচতে বাধ্য করছে, তার বিরুদ্ধে কবে লড়াই হবে? 4 বছরের অগ্নিবীর দেশ का নওজওয়ান ও দেশের জন্য সেনাবাহিনীতে যুক্ত হবে, 4 বছরের জন্য সিভিকে কাজ করবে, তারপরে তাকে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। কি নিয়ে এলো? রেল ভেল বিএসএনএল এলআইসি বেচে দাও। প্রত্যেকটা দিন বামপন্থীদের লড়াই আন্দোলনে যে 100 দিনের কাজটা ছিল সেই কাজের টাকা যদি তৃণমূল চুরি করেছে তো 2014 সালে মোদি দেশের সরকারে আসার পরে এই 100 দিনের কাজকে বন্ধ করে দিয়েছে। আজ গোটা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ নেই। कारा बीजेपी महंगाई कमर तोड़ रहा है, बेरोजगार झाड़ग्राम छोड़ने के लिए मजबूर है, दवाई का दाम सर चढ़कर बोल रहा है खाने का ठिकाना नहीं, रहने का जगह नहीं, और बोल रहा है कि हिंदू खतरे में है। अरे ना तो हिंदू खतरे में है ना तो मुसलमान खतरे में है, अगर कोई है तो झाड़ग्राम থেকে শুরু করে গোটা ভারতবর্ষের গরিব আর মেহনতি মানুষ আর বেকার ছাত্র যুবরা বিপদে আছে। কি আছে এদের ব্লুপ্রিন্ট? কি করছে? কাল থেকে গোটা ভারতবর্ষে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে না তো? ভারতবর্ষের মাটিতে ঢুকে 26 জনকে খুন করে দিয়ে চলে গেল आतंकवादीরা। जवाब तो भाजपा को देना पड़ेगा, दिल्ली का सरकार को, कि आप लोग बोले थे कि 370 नंबर धारा अगर नहीं रहेगा तो भारतवर्ष में आतंकवाद समाप्त हो जाएगा। आप ही लोग बोले थे कि নোটবন্দি হয়ে যাবে, সবাই লাইনে দাঁড়িয়ে ব্যাংকে নিজের নোটটাকে বদল করে নিয়ে আসো, তাতে যদি 2-5 জন মরে যায় ভাবো যে দেশ স্বাধীন করছো। আর তারপর কি হবে? বলেছিল আতঙ্কবাদ সমাপ্ত हो जाएगा। কেন আমাদের 26 জনকে খুন করে দিয়ে চলে গেল? কেন? কোথায় ছিল সেনা? কোথায় ছিল ভিজিলেন্স? কেন তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না? সেনাতে কেন শূন্য পদ? পশ্চিমবঙ্গের পুলিশে কেন শূন্য পদ? আরে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 1,30,000 সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছে, কিন্তু পার্মানেন্ট পুলিশের চাকরি দিচ্ছে না কেন? স্কুলে কলেজে সমবায়ে অফিসে আদালতে सब জায়গাতে কন্ট্রাকচুয়াল লোক, ঠিকাতে লোক। वेतन कितना है? 5,000 रुपए, 6,000 रुपए, 10,000 रुपए, 12,000 रुपए। মায়েরা বসে আছেন, বুকে হাত দিয়ে বলুন 10,000 টাকাতে ঘর চলে? 15,000 টাকাতে ইলেকট্রিকের বিল দিয়ে বাপ মায়ের সেবা করে বাচ্চার লেখাপড়া বইয়ের জামা কাপড় কিনে ঘর চলছে? তাহলে কেন গোটা দেশে লাখ লাখ কোটি কোটি শূন্য পদ, পশ্চিমবঙ্গে 12 থেকে 15 লাখ শূন্য পদ কেন নিয়োগ করছে না? তাহলে আমরা যারা খেটে খেতে চাইছি, যারা অনুব্রতর সাথে গরু পাচার করতে চাইছি না, যারা অভিষেকের সাথে কয়লা পাচার করতে চাইছি না, যারা জ্যোতিপ্রিয়দের সাথে চাল চুরি করতে চাইছি না, আসলে এরা চাইছে আমরা যাতে গা গতর খাটিয়ে মাথা উঁচু করে সৎ পথে রোজগারের জায়গা না পায়, তাই এরা আজকে ঠিকাতে নিয়োগ করছে। ঠিকাতে নিয়োগ করা মানে বেকারদের মজুত বাহিনী তৈরি করে দেওয়া। ঠিকাতে নিয়োগ করা মানে যার কাজের কোনো নিরাপত্তা থাকবে না, সুরক্ষা থাকবে না, বেতনের ঠিক থাকবে না, পেনশনের ঠিক থাকবে না, মিনিমাম ওয়েজ প্রত্যেক দিনের ন্যূনতম মজুরি ঠিক থাকবে না, বেতন বাড়বে কিনা তার ঠিক থাকবে না। যারা রাজমিস্ত্রির সাথে কাজ করেন বুকে হাত দিয়ে বলুন বেতন বাড়ছে? যারা 100 দিনের জব কার্ডে আছেন তাদের বেতন বাড়ছে? যারা সমবায়ে কাজ করেন তাদের বেতন বাড়ছে? যারা বড় বড় দোকানে কাজ করেন তাদের বেতন বাড়ছে? যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তাদের বেতন বাড়ছে? যারা প্রত্যেকটা দিন নিজের গায়ে গতর খাটিয়ে গাড়ি চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, পিকআপ চালাচ্ছেন, তাদের বেতন বাড়ছে না? কেন বাড়ছে না? क्योंकि सरकार नहीं चाहती है। আমাদের মায়েরা গায়ে গায়ে বন্ধন ব্যাংকে লোন নিতে বাধ্য হচ্ছে সোনার গয়না কেনার জন্য না, ঘরের চাল ফুটো হয়ে গেছে, চালটা সেরে দিতে হবে। কেন? কারণ আবাস যোজনায় ঘর পায়নি।
কেন লোন নিতে বাধ্য হচ্ছে? মেয়েটার বিয়ে চলে এসেছে, বিয়ে দিয়ে দিতে হবে। কেন? কারণ আমার নিজের ইনকামে মেয়ের বিয়ে দেওয়ার মুরদ নেই, আমাকে লোন নিতে হচ্ছে বন্ধন ব্যাংকে। স্বল্প পুঁজির যে ব্যাংকগুলো, ছোট পুঁজির, সেই পুঁজির কাছে, সেই ব্যাংকগুলোর কাছে কেন লোন নিতে হচ্ছে, ধার নিতে হচ্ছে? কারণ বাড়িতে যে বুড়ো লোকটা আছে তার হার্টের রোগ হয়ে গেছে, সরকারি হসপিটালে তার ট্রিটমেন্ট হচ্ছে না, আর স্বাস্থ্য সাথীর কার্ডে বেসরকারি হসপিটালগুলো মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। আর এই লোনে বেসরকারি ব্যাংকগুলো নিজেদের ইচ্ছা মতো সুদ নিচ্ছে। সরকারের কোনো আছে না? তো মাইক্রো ফিন্যান্স ব্যাংককে দেখছে, না তো পরিযায়ী শ্রমিককে দেখছে, না তো বেকার ছেলে মেয়েদেরকে দেখছে, না তো আমাদের পোয়াতি মা গুলোকে দেখছে। শুধু টিভিতে যুদ্ধ হবে, শুধু খবরের কাগজে যুদ্ধ হবে, শুধু इंडिया पाकिस्तानी যুদ্ধ হবে। और भारतवर्ष के अंदर जो बेरोजगारी है उसके खिलाफ कब लड़ाई होगा? ভারতবর্ষের ভেতরে যে প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে তার বিরুদ্ধে কবে লড়াই হবে? ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদেরকে কম পয়সায় নিজেদের গতর বেচতে বাধ্য করছে, তার বিরুদ্ধে কবে লড়াই হবে?